আইআইটি বাবা বারাণসীতে অভয় সিংকে মনে আছে যে বলেছিল যে ভাই এসব আইআইটির ডিগ্রি, কর্পোরেট জব, ফ্যামিলি, টাকা পয়সা সব কিছুই মায়া, যার জন্যে সে সন্ন্যাস গ্রহণ করেছিল আইআইটি বাবা। এবং আমরা তাকে প্রশংসা করেছিলাম যে সে একটু অন্যরকমভাবে চিন্তা করছে, ডেফিনেটলি খুবই ভালো চিন্তা করছে। সত্যিই তো এই কর্পোরেট লাইফের পেছনে দৌড়ে, এই অর্থ সম্পদের পেছনে দৌড়ে, এই স্ট্যাটাসের পেছনে দাঁড়িয়ে কী হবে। তো আমরা সবাই খুব অভয় সিংয়ের পেছনে হাততালি দিচ্ছিলাম। আইআইটি বাবা হয়ে গেছিলেন, তার ইন্টারভিউ ছাপা হচ্ছিল, ওদের লাইক এ ন্যাশনাল সেন্সেশন, রাইট? তো জানা গেছে যে দুদিন আগে সে আবার বিয়ে করে এখন আবার সে সন্ন্যাস ছেড়ে আবার গৃহে ফিরে এসছে। মেয়েটার নাম বোধহয় কর্ণাটকের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রত্যেকই বা সামথিং লাইক দ্যাট। তো অভয় সিং বা আইআইটি বাবা কী প্রমাণ করলেন? যে আলটিমেটলি সব কিছুই মায়া, টাকাও মায়া, কর্পোরেট মায়া, স্ট্যাটাস মায়া, কিন্তু জীবনে একটা পুরুষের জীবনে যে মহিলার সঙ্গী চাই সেটা মায়া নয়, সেটা কিন্তু ডিয়াল। বাই দ্য ওয়ে, দুদিন আগে জানেন যে দীপক চোপড়ার সাথে দীপক চোপড়া হচ্ছে আমেরিকার সেই ভারতীয় গুরু যিনি খুব জনপ্রিয়, কিন্তু এপস্টিন ফাইলের তার সাথে এপস্টিনের কনভারসেশনের মধ্যে মানে ভদ্রলোক বোঝাই যাচ্ছে যে তিনি মুখে যতই বড় আধ্যাত্মিক কথা বলুন না কেন, এপস্টিন তাকেও কুচি মহিলা সাপ্লাই করতো। আই এম বিং ভেরি ব্লান্ট অ্যাবাউট দিস। এবং সেখানে দেখা যাচ্ছে যে দীপক চোপড়া, যে নাকি আমেরিকার অন্যতম বড় আধ্যাত্মিক গুরু, এই বক্তব্যটা বলেছিলেন এপস্টিনকে, ভাই সব কিছুই মায়া, শুধু মহিলা ছাড়া। তো আলটিমেটলি অভয় সিংও সেটাই প্রমাণ করলেন যে হ্যাঁ, চাকরি মায়া, ইনকাম করা মায়া, টাকা পয়সা মায়া, স্ট্যাটাস মায়া, সব কিছু মায়া, কিন্তু মহিলার সঙ্গী চাই, সেখানে মায়া। এবং প্রত্যেকে দেখা যাচ্ছে যে তিনি আবার মানে সন্ন্যাসী জীবনের মোহতার ভঙ্গ হয়ে যাকে, আমি তাও বলবো যে তার স্ত্রীকে আমি বেসিক্যালি তার সংসার জীবনের জন্য আমি বলি যে আই এম গিভিং দ্য বেস্ট অফ মাই উইশ। খুব ভালো কাজ করেছেন যে তিনি সংসার জীবনে ফিরেছেন, সাংসারিক দায়িত্ব নিচ্ছেন, অত্যন্ত ভালো কাজ করছেন। কিন্তু একটা জিনিস সবাই বুঝে যান, এসব বড় বড় কথা বলতে সব ভাল লাগে, সবই মায়া, এক্সেপ্ট বেসিক্যালি যখন কেউ মহিলার সঙ্গে পড়বে।